যদি আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসে থাকে এবং 90 দিন হয়ে যাওয়ার পরেও সেই স্ট্রাইকটি আপনি রিমুভ হয়ে না যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কপিরাইট স্ট্রাইক আসার 90 দিন হয়ে যাওয়ার পরে সেই স্ট্রাইকটিকে আমরা রিমুভ করতে পারি। সো সিম্পলি আমরা চলে আসবো আমাদের ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার চ্যানেলে কিন্তু অলরেডি 2টা স্ট্রাইক আছে। সো এই স্ট্রাইকের একটার ডেট অলরেডি আমার 90 দিন ওভার হয়ে গেছে। সো আমি একটা স্ট্রাইক কিন্তু চাইলে এখান থেকে রিমুভ করতে পারি। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এখানে ডিটেলস দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার প্রথম স্ট্রাইকটি কিন্তু এখনও এক্সপায়ার হয়নি। দ্বিতীয় স্ট্রাইকটি কিন্তু এখানে দেখাচ্ছে যে অলরেডি কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, লেখা আছে কমপ্লিট কপিরাইট স্কুল ফর দ্য স্ট্রাইক টু এক্সপায়ার। অর্থাৎ আমি এই স্ট্রাইকটি এক্সপায়ার করতে হলে আমাকে কপিরাইট স্কুলটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো কপিরাইট স্কুল কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাটেন্ড কপিরাইট স্কুল ফর ইউর স্ট্রাইক টু এক্সপায়ার। আমরা স্বাভাবিকভাবে এখানে কপিরাইট স্কুলে ক্লিক করব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম 4টা কোশ্চেন চলে আসবে। আমরা যদি এই কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারি 4টা, তাহলেই শুধুমাত্র আমাদের স্ট্রাইক কিন্তু রিমুভ করতে পারব। তবে সবার কিন্তু কোশ্চেন একই হবে না, এক একজনের ক্ষেত্রে কোশ্চেন এক এক রকম হবে এবং এই 4টা কোশ্চেনের ভিতর থেকে আপনাকে যে কোনো 3টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু সঠিকভাবে দিতে হবে। তো এখন এই কোশ্চেনগুলোর সঠিক অ্যান্সার পাওয়ার জন্য আমরা 2টা কাজ করব। প্রথমত আমরা গুগল ট্রান্সলেটরের সাহায্যে এই কোশ্চেনের বাংলা মিনিং বের করে তারপর আমরা অর্থ বোঝার চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে এখন একটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। সিম্পলি আমরা চলে যাব google.com-এ এবং গুগলে আসার পরে সার্চ করব ইউটিউব কপিরাইট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তাহলে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো আমি এখান থেকে প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল কোশ্চেন অ্যান্সার দেয়া আছে এবং আমরা গুগল ট্রান্সলেটরটাও নিয়ে নিয়েছি যে ওই ওয়েবসাইটের অ্যান্সারটি আসলেই সঠিক কিনা। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে যে প্রথম কোশ্চেনটি আছে আমরা সিম্পলি এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে গুগল ট্রান্সলেটর এসে আমি এখানে যদি পেস্ট করি, এখানে আমরা মিনিংটা দেখেছি এবং কিছুটা আইডিয়া পেয়েছি এটা মিনিং কী হবে। এবং আমি এখানে ব্লগারের এই ওয়েবসাইটে আসার পরে Ctrl+F প্রেস করলে কিন্তু উপরে চলে আসবে এবং সেইখানে আমি যদি আমার কোশ্চেনটা পেস্ট করি তাহলে কিন্তু আমাকে এখানে খুঁজে বের করে দিবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে ফলস। সো সিম্পলি আমি আমার ড্যাশবোর্ডে চলে আসবো এবং এখান থেকে ফলসে ক্লিক করে দিই। সেকেন্ড কোশ্চেনটি আমি এখান থেকে কপি করলাম এবং আমি গুগল ট্রান্সলেটরে গিয়ে এখানে আমি পেস্ট করলাম। আমার সুবিধার্থে আমি এখান থেকে বাংলা মিনিংটি দেখে নিচ্ছি, আপনি চাইলে এটা নাও করতে পারেন। এরপরে আমরা আবার চলে আসি আমাদের আগের ওয়েবসাইটে। তো একটা কথা বলে রাখি, আমি এখানে সার্চ দিয়ে নিচ্ছি, তার মানে এই না যে আপনাদের এভাবে নিতে হবে, আপনারা চাইলে এখানে খুঁজে দেখতে পারেন। তো Ctrl+F দিলাম, এখান থেকে আমি পেস্ট করে দিলাম, এটা কিন্তু ট্রু দেখাচ্ছে। সো আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে এবং এখান থেকে ট্রু দাগিয়ে দিলাম। এরপরে অপশনটা কপি করলাম এবং কপি করার পরে আমরা গুগল ট্রান্সলেটর এসে আমরা দেখে নিচ্ছি এটা কি হতে পারে এবং এরপরে আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটে এবং সেখানে আপনি Ctrl+F প্রেস করলে তাহলে এইভাবে আপনাদের সামনে নিয়ে আসবে ফাইন্ড রিপ্লেস টাইপ অপশনটা এবং এখানে যদি আমি পেস্ট করে দেই তাহলে কিন্তু আমাকে দেখাচ্ছে এই যে ছিল কোশ্চেন এবং এটার অ্যান্সার হচ্ছে ইউর ইউটিউব অ্যাকাউন্ট উইল বি টার্মিনেটেড। সো আমি চলে আসলাম এখানে এবং এখান থেকে ইউর ইউটিউব অ্যাকাউন্ট উইল বি টার্মিনেটেড এটিকে টিকমার্ক করে দিলাম। এর পরের অপশনটি আমি কপি করলাম এবং সিম্পলি আমি গুগল ট্রান্সলেটরে এসে দেখছি। জাস্ট আপনাদের যে গুগল ট্রান্সলেটরে এসে দেখতে হবে বিষয়টি কিন্তু এরকম না, জাস্ট আমি আমার সুবিধার্থে দেখছি। সো এরপরে আমি আবার চলে আসছি ব্লগারে এবং এখানে আমি Ctrl+F প্রেস করার পরে এখানে যা আসতেছে এবং এরপরে আমি এখানে Ctrl+F প্রেস করে পেস্ট করে দিচ্ছি। সো এইটার অ্যান্সার হচ্ছে ফলস। আমি এখান থেকে ফলস দাগিয়ে দিলাম। সো এখন যদি আমি চেক অ্যান্সারসে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 3টি কোশ্চেনের অ্যান্সার সঠিক হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটি কোশ্চেনের অ্যান্সার ভুল হয়েছে। সো যেহেতু আমার এখানে 3টা সঠিক হয়েছে, সো আমার কিন্তু কপিরাইট স্কুলটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যদি এখান থেকে ডানে ক্লিক করি তাহলে কিন্তু আমার কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু ওইটা অলরেডি রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে 1 কপিরাইট স্ট্রাইক এবং আগামী 8 দিন পরে এইটাও কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। যেহেতু আমি কপিরাইট স্কুলটা পূরণ করছি এজন্য আমার এই কপিরাইট স্ট্রাইকটা অটোই রিমুভ হওয়ার কথা। সো এরপরে আমি এখান থেকে ক্রস করে দিয়ে যদি একটি রিলোড দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন এখানে স্ট্রাইক 1 দেখাচ্ছে।
অর্থাৎ আমার কিন্তু আগের কপিরাইট স্ট্রাইকটি রিমুভ হয়ে গেছে এবং এরপরের ডেটে কিন্তু এটাও রিমুভ হয়ে যাবে। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।